হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন এই বছরে নতুন একটা ফলের সিজনে আমার খুবই ইচ্ছে হয়েছে এই ছোট ছোট আমগুলো পেড়ে লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু খেয়ে দেখি। তো আমি এখন খাইতে বসছি, আমার মেয়েও সাথে বসছে, বলতেছে আম্মু তুমি খাও আমিও খাবো। দেখেন কি টকের টক, আমার চোখ মুখ বন্ধ হয়ে যেতেছে। আর মেয়ে বলতেছে আম্মু আমার কাছে খুবই ভালো লাগতেছে, মানে আমার সাথে মজা নিতেছে, কিন্তু ওর এরকম চোখ মুখ বন্ধ হয়ে যায় টকের সাথে। এখন বলে কি দেখায় ওর কাছে নাকি টক লাগে না, ওর মুখ কেমন করে তা দেখি আপনারা বুঝতে পারবেন। কিন্তু ও খায় শুধু লবণ দিয়ে, মরিচের গুঁড়া না। মরিচের গুঁড়া খাইতে পারে না, জাল খাইতে পারে না, জাল সহ্যই করতে পারে না। আছে না একটু একটু করে সহ্য করতে করতে জাল খাওয়াটা অভ্যাস করে দিয়ে, তা না, ও জাল একেবারেই খাবে না। ওর জন্য লবণ আমি আলাদা রাখতে হইব, ওর জন্য লবণ এদিকে আমি মাখি। তো বলতেছে আম্মু তুমি মরিচের গুঁড়ো দিয়ে মাইকা খাইবা, আমি তো খামু না, তো তুমি আমার জন্য আলাদা রাখো। আর তুমি যদি একসাথে মিক্স করো তাহলে আমি কিভাবে খাবো? তো ওরে আমি লবণের বয়মটা দিয়ে আওয়ার পরও আমি এদিকে লবণ আবার আলাদা রাখছি। তো আমার ছোটো ভাইটাও ও এখন আমার কাছে নাই, ও আসলে এই সবগুলো আম ও তাও নিয়ে যাব খাওয়ার জন্য। মানে আমার চেয়ে আমার মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক পছন্দ করে। ও যখন আম একদম ছোট ছিল তখনই ওর খুব ইচ্ছে হয়েছে আম খাওয়ার জন্য। ওর বাবারে বলছে বাবা আমার আম পাইড়া দাও, গাছ থেকে আমি আম খাবো। তখন তো একদম ছোট, ওর তখন কোনো খাওয়ার উপযোগী হয় না। তো এখন যেহেতু আমি আমার বাবার বাড়িতে আসছি বেড়াতে, এখানে এসে দেখলাম গাছের আম একটু বড় হয়েছে। বাড়িতে দেখে আসছি কিন্তু বাড়িতে পারার মতন ওরকম ভাও ছিল না। তো এখন এদিকে পায়রা মেরে দিলাম, মেয়ে খাইতে নিজেও খাইলাম, খুবই ভালো লাগছে। বছরকার প্রথম একটা জিনিস আলহামদুলিল্লাহ খুবই মজা। তো এখন এদিকে কাটছি একটা আম মাত্র, আর এদিকে 3টা আম আছে, এগুলোও নাকি ওই পরে খাবে।